আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিজি পটেটো টাকোস রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটি আলু ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি পটেটো ম্যাশারের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি পেঁয়াজটাকে হালকা সফট করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কারি পাউডার। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং মশলাটা আগে থেকে এরকম ভেজে নিলে এর কাঁচা গন্ধটা থাকবে না। আর অনেকেই আছেন যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এভাবে ট্যাকোসটা তৈরি করে নিতে পারবেন। আর পেঁয়াজটা ভাজার সময় যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ম্যাশ করে নিয়ে আলুর সাথে আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পারমেসন চিজ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পটেটোর মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটা এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে অন্য একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ টমেটো কেচাপ। এখন হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ট্যাকোসটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি রেডিমেড টর্টিলা। টর্টিলার উপরে আমি যে সসটা রেডি করে রেখেছি সেই সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা সাইড থেকে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখন চিজের উপরে আমি কিছুটা পটেটোর মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন উপরে আমি আরো কিছুটা চিজ দিয়ে দিচ্ছি, তবে চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো আরো বাড়িয়েও দিতে পারবেন। এখন টর্টিলার যে সাইডটা খালি রেখেছিলাম সেই সাইডটা আমি ভাঁজ করে দিচ্ছি, আর ভাঁজ করে উপর থেকে হালকা চেপে দিচ্ছি যাতে করে পটেটো ম্যাশটা বের হয়ে না আসে। এখন ট্যাকোসগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি ট্যাকোস ভেজে নিচ্ছি। এক সাইড হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখন উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি আরো 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। ট্যাকোসের দুই সাইড আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর উপরের পাশটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল চিজি পটেটো ট্যাকোস। আমার রেসিপি ফলো করে আপনারা সকালে অথবা বিকালের নাস্তায় এই ট্যাকোসটি তৈরি করতে পারেন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।